আজ পুরো দিনটাই পুরো ব্যস্ততম করে কেটেছে। পুরো ব্লগটা দেখো, দেখতে পারবে যে আমি সকাল থেকে বিকেল অবধি কি করলাম। তো সকালবেলায় চলে আসলাম হচ্ছে পারামের পাপার জন্য রেডি করতে নাস্তা, আর তার সাথে নাস্তা খেয়েও যাবে। আর আজকে গরমটা কিন্তু বেশ পড়েছিল, ব্লগটা গতকালকে। আর প্রথমেই তো সকাল থেকেই ভাবতে হয় যে কি বানাবো। তারপর ফ্রিজ খুলে দেখি কটা বরবটি আর আলু পড়ে রয়েছে, ভাবলাম সেটাই বানাই। মিস্টার সিং মানে পারামের পাপা আমাকে আগেই বলেছিল যে একদম হালকা পাতলা বানাবে, কারণ বেশ কিছুদিন ধরে বাইরে খাবার খেতে হচ্ছে। কারণ কিছু না কিছু অফিসে প্রোগ্রাম বা অফিসে কেউ না কেউ খাওয়াচ্ছিল বলে বাইরে যেহেতু খাবার খেতে হচ্ছে, তো আমাকে বলেইছিল যে একদম হালকা পাতলা কিছু বানিও। তাই আমি হালকা করেই বরবটি আলুর সবজিটা বানিয়েছিলাম, আর বেশি করে বানিয়ে দিয়েছিলাম যাতে আমাদেরও সকালে নাস্তা হয়ে যায়। আর এখানে সব প্রথমে আগে রুটি করে নেবো, তারপরে হচ্ছে পরোটা বানিয়ে নেবো। দুটো পেঁয়াজ পরোটা বানালাম, আর বাকি নর্মাল পরোটা বানিয়ে টিফিন দিয়ে দিলাম। তো মিস্টার সিং চলে গেছে অফিসে, আর আমি দেখো চা নিয়েই বসে পড়েছি। আমি একটুখানি সকালবেলা চা না খেলে আমার একটু মাথাটা প্রচণ্ড হ্যাং হয়ে যায়। আর এই যে আমি বসলাম, এবার আমার পুরো চললো। এখন যাচ্ছি পারামকে টিউশন ছাড়তে। পারামকে সকালবেলায় টিউশন ছিল, পারামকে টিউশন ছেড়ে চলে আসলাম হচ্ছে মাছ বাজারে। কালকে সেরকম মাছ কিছু ভালো পাইনি, তো ভাবলাম কী নেবো, তো ভাবলাম যে কাটা পোনাই নিয়ে নিই। তারপর আমি নিলাম হচ্ছে রুই মাছ নিয়ে আর মায়ের জন্য থোড় নিয়ে নিলাম। তো মাকে মাছ দিয়ে দিলাম, মাকে মাছ দিয়ে চলে আসলাম হচ্ছে বাড়িতে। তো বাড়িতে সকালবেলা বানিয়েছিল পিসি হচ্ছে রুটি, আর আমার সবজি বানানোই ছিল। তারপর টিফিন করে আর ঘরে কিছু কাজ করে চলে আসলাম আবার পারামকে নিতে। তো পারামকে নিয়ে এসে কিন্তু পারামকে ফ্রেশও করে দিয়েছিলাম। তারপরও জিদ করছিল আমি নিজে নিজে গ্লুকন্ডি বানাবো। আচ্ছা ঠিক আছে, বানাও নিজে নিজে গ্লুকন্ডি। তারপর নিজের গ্লুকন্ডি বানিয়ে নিজেই বলেছে খুব টেস্টি হয়েছে মাম্মি। তারপর চলে আসলাম এই চাদরটা চেঞ্জ করতে। অনেক দোনো করছিলাম চাদরটা চেঞ্জ করব কি করব না। তারপর লাস্টে ভাবলাম না, চাদরটা চেঞ্জ করব, আর তার সাথে এই গাদ্দাটাকে সরিয়ে আমি একটুখানি খাটের আধা কোণাটাকেও পরিষ্কার করব। অনেক কোণাটা নোংরা হয়ে থাকে, যেহেতু সেজন্য না একদম ভালো লাগে না। দেখ, যদি পুরো গাদ্দাটাকে উঠিয়ে যদি পুরো পরিষ্কার করা যেত খুব ভালো হতো, যেহেতু একা হাতে পারি না, সেজন্য যতটা পেরেছি ততটাই নামিয়ে পুরো দেখো খাটের কোণাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে পারাম তো পুরো স্লিপারের মতন স্লিপ করছে এই গাদাটাকে পেয়ে। কিন্তু তারপর আমি পারামকে বললাম পারাম একটু হেল্প করে দে না। তারপর চেষ্টাও করছিল আমাকে হেল্প করা, কিন্তু ওটুকু ছোট বাচ্চাকে হেল্প করতে পারে? তারপর দেখো যেই দেখেছে পরিষ্কার খাট নিয়ে চলে এসেছে বই খাতা নিয়ে, কত যে পড়বে তার নাই ঠিক, বই খাতা নিয়ে চলে এসেছে। তারপরে আমার না প্রচণ্ড মুখ জ্বলছিল, তো আমি ভেবেইছিলাম সকালবেলায় যে এই আমি জলটা আমি একটু মুখে দিয়ে রাখবো, কিন্তু সময় আর হচ্ছিল না। তারপরে আমি কোনো রকম সময় বার করলাম, তারপর আমি মুখে একটুখানি এই জলটা একটুখানি কিছুক্ষণ দিয়ে রাখলাম। এখানে এত ফ্রেশ লাগছিল, পুরো ক্লান্তি দূর হয়ে গেছিলো। আর এখানে পিসি বানাচ্ছিল হচ্ছে আজকে মাছ, আর কালকে শুক্তো ছিল, তাই শুক্তো আর মাছ এই দিয়ে আমি করলাম হচ্ছে নাস্তা। আবার পারামকে নিয়ে চলে গেছিলাম হচ্ছে সুইমিংয়ে। ওই দেখো পারাম সুইমিং করছে। চলো, ব্লগটা এইটুকুই থাকলো। ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো। টাটা, আর খুব ভালো থেকো। টাটা।